পানি ছাড়াই আজকে ব্রয়লার মুরগি রান্না করব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পানি ছাড়াই আজকে ব্রয়লার মুরগি রান্না করব। অনেকেই আছে ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না। আমার আজকের রেসিপি ফলো করে ব্রয়লার মুরগি রান্না করে একবার খেলে বারবার খেতে মন চাইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াম্মি কিচেন। আজকের রান্নার জন্য আমি এখানে 2 কেজি ওজনের ব্রয়লার মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিব 2টা তেজপাতা। 1 মিনিটের মতো তেজপাতা ভেজে নিব। এ পর্যায়ে অ্যাড করব 1/4 কাপ পেঁয়াজ কুচি। হালকা আঁচে পেঁয়াজ কুচি লালচে করে ভেজে নিব। এরপর অ্যাড করব 1 টেবিল স্পুন আদা বাটা, 1/2 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন জিরা বাটা। অ্যাড করব 1 চামচ পরিমাণ মশলা বাটা। এখানে আমি বড় এলাচ, ছোট এলাচ, লং, দারুচিনি, গোলমরিচ পাটায় বেটে নিয়েছি। এবারে সবগুলো মশলা কিছুক্ষণ ভেজে নিব। এবারে অ্যাড করব 2 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ লবণ। সব উপকরণ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস। এবারে সময় নিয়ে মাংস কষিয়ে নিতে হবে। আমি এখানে 5 থেকে 6 মিনিটের মতো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। 5 থেকে 6 মিনিটের মধ্যেই দেখা যাবে মাংসটা অনেকটাই কুক হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকনা বন্ধ করে রান্না করে নিব প্রায় 15 মিনিটের মতো। ফিরে আসলাম 15 মিনিট পর। মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে এসেছে। এখানে আমি বাড়তি কোনো পানি অ্যাড করিনি। অ্যাড করব 1 চামচ ধনিয়া গুঁড়া, অ্যাড করব 1 চামচ পরিমাণ রাঁধুনি ব্র্যান্ডের মুরগির মাংসের মশলা। আবারও কষিয়ে নিব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। ব্রয়লার মুরগির মাংস একটু সময় নিয়ে কষিয়ে নিতে হয়। যত বেশি কষাবো তত এর স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে নিতে পারেন। তবে ব্রয়লারের মাংসে ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। মুরগির মাংস রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আমি যেভাবে ব্রয়লার মুরগি রান্না করে দেখালাম সেম প্রসেস ফলো করে কাউকে যদি রান্না করে খাওয়ান তাহলে সে বুঝতেই পারবে না ব্রয়লার মুরগির মাংস খাচ্ছে। আমার রান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।